ঈদ মানে আনন্দ, একটু অন্যরকম। চলে গেলাম দাদির বাসায়। ইটালি থেকে বোন এসেছে দেশে, তিরামিসুর ডেজার্ট খাওয়ালো আপু। আর যেহেতু কুরবানি ঈদ বলে কথা, গরু কাটাকাটি, এই সব কিছু নিয়েই কাজিনরা মিলে অনেক বেশি মজা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে গেলাম। এদিকে দুপুরে খাবারের জন্য আম্মু আয়োজন শুরু করে দিয়েছে। আব্বু নামাজ পড়ে এসে কিছু স্বর্ণের জিনিস বের করে দিল আমাকে পড়ার জন্য। আর যেহেতু এবারের গরুটা আমাদের পুরান বাসায়, মানে আমার দাদুর বাসায় ফালানো হবে, এই কারণে আম্মু বেশি করে ব্যাগ টেক সবকিছু রেডি করে দিয়ে দিয়েছে আমার কাছে। এদিকে সব কাজিনরা মিলে একসাথে সেমাই খেলাম, আড্ডা দিলাম। ওদিকে আমাদের গরুটা ফালানো হয়ে গেছে। সব বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে সেমাই খেতে বসে পড়লাম। সবগুলো বাচ্চা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আছে, আমার বোনের ছেলেমেয়েরা আছে, এরপর আমার কাজিন আছে। সবাই মিলে একসাথে সেমাই খাচ্ছিলাম, গান শুনতেছিলাম। আর বাইরেও দিয়ে গরু অলমোস্ট জবাই করে মাংস কেটে কেটে নিয়ে আসছিল। আর বাইরে যে একটা গরম, বাইরের বের হয়নি, রুমের ভিতর থেকে বাইরের সবকিছু উপভোগ করতেছিলাম। আর এই গরমের মধ্যে ঠান্ডা খেতে তো অনেক বেশ ভালো লাগে, এই কারণে ভাই আইসক্রিম খাওয়ালো। এরপর আপু বলতেছিল চলো তোমাদেরকে ঠান্ডার তিরামিসু খাওয়াবো। তিরামিসুর এই ডেজার্টটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ডেজার্টটার নাম শুনেছি, দেখেছি, কিন্তু খাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি তো এক কথায় পুরো প্রেমে পড়ে গিয়েছি। এরপর আপু থেকে সুন্দর করে ডিটেলসে সবকিছু জেনে নিলাম কিভাবে বানালো। সকাল গড়িয়ে যেহেতু দুপুরও হয়ে গিয়েছে, এদিকে চাচি বলতেছিল যে রান্নাও শেষ, একটু খাওয়া দাওয়া করে নাও। পেটের ভিতরে সবকিছু দৌড়াদৌড়িও করতেছিল, এই কারণে আমিও একটু খেয়ে নিলাম। পোলাওটা আর রোস্টটা তো অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম দেখার জন্য যে মাংস কতটুকু কাটাকাটি হয়েছে। পরে আব্বুকে বললাম আমরা বাসায় চলে যাই। এরপর আমি আর আমার ফুপি দুজনে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। এরপর বাসায় এসে দেখি আম্মু কলিজি, ফ্যাপসা এগুলো সব একসাথে সিদ্ধ করছে। আরেকদিকে অল্প একটু মাংস বসিয়ে দিয়েছে, কলিজি আর ফ্যাপসা একসাথে বসিয়ে দিয়েছে যেন সকাল সকাল একটু খেতে পারি। আর আরেক সাইডে আম্মু আর ভাবি দুইজনে মিলে বট পরিষ্কার করছে। এটা হলো কুরবানির সবচেয়ে বড় একটা কষ্টের কাজ, এটা করতে যে অনেক সময় লেগে যায়। এর মধ্যে আমার হাজবেন্ডও চলে আসলো, এরপর ওকে খাবার দিলাম, ও খেলো। এদিকে দুই বাচ্চা একসাথে দুষ্টামি করতেছে। এদিকে কলিজি ভুনাটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে, কালারটাও শেষ হচ্ছে। এর মধ্যে আমাদের মাংস সব এসে পড়েছে, সব একবারে বস্তায় বস্তায় করে ভরে সবগুলো আলাদা আলাদা করে আব্বু নিয়ে আসছে। এরপর আমার জামাইকে কাজে লাগিয়ে দিলাম, তারা জামাই শ্বশুর মিলে কাজ করছে। আব্বু বসে বসে সবকিছু বলছিল আর আমার জামাই ঢেলে ঢেলে দিচ্ছিল, ঢেলে মাপছিল। এরপর আম্মু রান্নাঘরে কাজ অনেকটা গুছিয়ে চলে আসলো মাংসর কাছে, কারণ কাকে কতটুকু মাংস দিবে কি করবে আব্বু বলে। এরপর আম্মু আর আমার হাজবেন্ড দুইজনে মিলে মাংস প্যাকেট করছিল। শুধু কিন্তু আমরাই কাজ করিনি, আমার ভাইয়ের ছেলে মেয়েও কাজ করেছে। এদিকে আমার ফুপিটা তো কাজ করার জন্য কান্নাকাটি শুরু করে দিছে। এরপর মাংস ভাগ করার পরে তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে নাও তুমি এবার পলিথিনে ভরো। ওদিকে আমরা সবকিছু রেডি করছিলাম মাংস, আর এদিকে আমার ভাবি সাতপালা নিচ্ছিল। এই যে এদিকে আমাদের বড় ডেক্সিটা মাখানো হচ্ছে, এবার কিন্তু কুরবানির আসল ডেক্সিটা আম্মু বসিয়ে দিবে। ওদিকে আমাদের মাংস ভাগাভাগি করে ওদিকে সব কাজ শেষ। এর মধ্যে আম্মু একটা বড় ডেক্সি বসিয়ে দিয়েছে, এদিকে চিকন বটটা নিচ্ছে। গরুর আদার ঝামেলা শেষ হয়ে গেল, বটের পালা কিন্তু শেষ হয় না। সেই সকাল থেকে দুইটা মানুষ করতেই আছে করতেই আছে। তো যাই হোক, আম্মু পর পর দুইটা ডেক্সি বসিয়ে দিয়েছে, কারণ কুরবানির ঈদের এই মাংসগুলোই ভালো লাগে, প্রথমে যে মাংসগুলো রান্না করা হয়। আর এই বড় ডেক্সির মাংসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, মাংসগুলো ঝুরা হয়ে যায়। আমিও রাতের বেলার মাংস দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি, আমার কাছে বেশ ভালো লাগে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাতে পারেন। আপনারা কিভাবে কোথায় ঈদ করেছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।